নমস্কার, আজকের এই ভিডিওতে পিএফএমএস এ ভেন্ডারদের ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা বলবো। এটি করার ক্ষেত্রে প্রথমে ডিওর লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে মাস্টার্সের আন্ডারে ভেন্ডারের আন্ডারে অ্যাড নিউ, এটি ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন প্রথমে যেটি আছে পার্সোনালি করবেন, তারপরে প্যান নাম্বার দেবেন। ভেন্ডারের প্যান নাম্বার দেওয়ার পরে তার ভেন্ডারের নাম দেবেন, তারপরে তার জিএসটি নাম্বার এবং তার অ্যাড্রেস, যে ডেটাগুলো এখানে পাবেন সমস্তগুলো এখানে ফিল আপ করবেন। আচ্ছা, এটির ক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই আপনারা মনে রাখবেন যে যদি কোনো ভেন্ডার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, যদি ওর কোনো অ্যাকাউন্টে আগে কোনো অ্যাকাউন্টে পিএফএমএস এর মাধ্যমে পেমেন্ট হয়ে থাকে তাহলে যেন সেই অ্যাকাউন্টটাই দেয়, তাহলে আপনাদের কাজ পেমেন্ট করার ক্ষেত্রে সুবিধা হবে। না হলে আদার্স যদি দুটো অ্যাকাউন্টের দিয়ে থাকে যেটাতে তার পিএফএমএস এর মাধ্যমে আগে পেমেন্ট হয়েছে অথচ আবার একটা নতুন অ্যাকাউন্ট দেয়, সেক্ষেত্রে অনেক সময় পেমেন্টের প্রবলেম হতে পারে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যেন আগে যদি কোনো অ্যাকাউন্টে পিএফএমএস এর মাধ্যমে পেমেন্ট হয়ে থাকে যেন সেই অ্যাকাউন্ট নম্বরটাই এখানে দেয়। এইখানে এই যে ইন্টারফেসটা হয়েছে এখানে টোটাল যে সমস্ত ডেটাগুলো আছে এগুলো সব ফিল আপ করবেন। এবার এই সমস্ত ডিটেলসটা ফিল আপ হয়ে যাওয়ার পরে নিচে দেখুন ব্যাংক ডিটেলস বলে একটি অপশন আছে, সেখানে ডান দিকে ব্যাংকের লবটি ক্লিক করলে ব্যাংকের নামটি দিলে এখানে ব্যাংকটি সার্চ করে নেবেন। এরপরে সেটিকে সিলেক্ট করার পরে দেখুন নিচে অ্যাকাউন্ট নাম্বার আছে, সেখানে ওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে অ্যাড ব্যাংক ডিটেলস যে লেখাটি আছে এটাতে ক্লিক করতে হবে। এই অ্যাড ব্যাংক ডিটেলসটি ক্লিক করলে এই দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, তার ডিটেলসটি এখানে চলে আসবে। এরপরে এখানে সেভ বাটনটি ক্লিক করতে হবে। সেভ করলে এটি সেভ হয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। এটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ভেন্ডারে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড করার পদ্ধতি। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।